হবিগঞ্জের আবহাওয়ার পরিস্থিতি জানবো। সেখানে আছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। প্রদীপ, হাওরে বর্তমানে কেমন আবহাওয়া পরিস্থিতি দেখছেন, আর ফসলি জমির ক্ষয়ক্ষতি কতটা হয়েছে গেল কয়েকদিনের বৃষ্টিপাতে, একটু বিস্তারিত জানাবেন আমাদের। রাব্বি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন হবিগঞ্জের যে হাওর অঞ্চল সেটিতে বৃষ্টিপাত হচ্ছে এবং আমি আসলে বৃষ্টিতে ভিজছি। আমার পেছনে যে বিস্তীর্ণ হাওর রয়েছে, এই হাওরে আজকে সকাল পর্যন্ত আসলে তেমন বৃষ্টিপাত হয়নি। ভোরের পরে আর বৃষ্টিপাত হয়নি, কিছুক্ষণ আগে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং হাওর অঞ্চলের যে পানি, নদীর পানি আসলে কমতে শুরু করলেও হাওরের অভ্যন্তরীণ যে পানি সেটি আসলে এখনো কমার কোনো লক্ষণ নেই। এবং যেহেতু সামনে বর্ষা মৌসুম, এই মুহূর্তে আসলে খুব বেশি কমার সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। এর মধ্যে যে জমিগুলো তলিয়ে গিয়েছিল, এবছর যেহেতু বোরো ফসল একটু বিলম্বিত, এই কারণে অধিকাংশ জমির ফসল আসলে এখনো কাটা হয়নি। যদিও কৃষি বিভাগ বলছে যে হাওরের 55% ধান এরই মধ্যে কৃষক ঘরে তুলেছেন। তবে কৃষকদের দাবি হচ্ছে তারা অনেকেই হয়তো জমি থেকে ধান তুলেছেন, কিন্তু সেগুলো আসলে ঘরে তোলা সম্ভব হয়নি, কারণ সেগুলো এখনো শুকানো সম্ভব হয়নি, যে কারণে ঘরে তোলা যায় না। যে ধানগুলো তারা কেটেছিলেন সেগুলো আসলে অনেক ক্ষেত্রে নষ্ট হচ্ছে। এবং আপনি যদি দেখেন আমার পেছনে যে হাওর রয়েছে, সেই হাওরে কিন্তু কৃষক যারা আছেন তারা কিন্তু এখনো চেষ্টা করছেন যে যতটুকু সম্ভব ধান কেটে ঘরে তোলার। তো এই চেষ্টা আসলে তাদের যে সংগ্রাম সেটি আসলে এখনো চলছে। এবং কৃষকরা, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে প্রায় কোমর সমান পানিতে নেমে, কোথাও কোথাও গলা সমান পানিতে নেমে কৃষকরা চেষ্টা করছেন তাদের স্বপ্নের যে ফসল সেই ফসল তুলে আনার। এখন পর্যন্ত আসলে হাওর অঞ্চলে খুব স্বস্তির কোনো খবর নেই, যেহেতু বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। যদি বৃষ্টি এভাবেই অব্যাহত থাকে তাহলে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বাড়বে। আর একটি বিষয় বলে রাখি, কৃষি বিভাগ আমাদেরকে যেমনটি জানিয়েছে, তারা এরই মধ্যে প্রায় 7,000 কৃষকের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তারা করেছে এবং এই তালিকা ক্রমেই আসলে বাড়ছে, কারণ সময় যত গড়াচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা তত বাড়ছে। রাব্বি। প্রদীপ, আপনাকে ধন্যবাদ।